আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ তোমাদের কথা আমি ভুলি নাই। এইচএসসি ২৪ তোমাদের অফিসিয়ালি অ্যাডমিশন সিজন শেষ, তোমাদের অ্যাডমিশনও শেষ। বেশিরভাগ মানুষজনই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু মানুষ আছো যারা এখনো পর্যন্ত আসলে সেই কোনো একটা জায়গাতে স্থিতি হওয়ার বা কি বলা যায় যে ভর্তি হওয়ার যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে অর্জন করতে পারো নাই আনফরচুনেটলি। তাদের জন্য কি আছে সুযোগ? তাদের জন্য একটা সুযোগ আছে হচ্ছে সেকেন্ড টাইম দেয়ার। তো সেকেন্ড টাইমারদের জন্য খুবই ছোট হবে ভিডিওটা, খুব আহামরি বড় কিছু বলবো না, কারণ সেকেন্ড টাইমাররা সবই জানো। তোমরা অলরেডি পুরো একটা অ্যাডমিশন সিজন তোমাদের চোখের সামনে দেখছো। হয়তো ভালো হয় না এই পরীক্ষা, যেখানে ভর্তি হতে চাইছিলে সেই কাঙ্ক্ষিত জায়গাতে ভর্তি হতে পারো নাই, অনেক সমস্যা থাকতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সড। তো তোমাদেরকে আমি খুব ছোট করে যদি বলি যে ভাইয়া, তোমার তিনটা জিনিস লাগবে জাস্ট। এক নম্বর জিনিস হচ্ছে তোমার মোটিভেশন হারানো যাবে না ভাইয়া, হ্যাঁ। অর্থাৎ তোমার সেকেন্ড টাইম দেয়ার ডিসিশনটাই একটা বড় ধরনের ডিসিশন, একটা বড় মোটিভেশন লাগে এটা দেওয়ার জন্য। মানে ট্রাস্ট মি, আমি যদি আমার কখনো আল্লাহ যদি এরকম সিচুয়েশন আনতো, আল্লাহ করে নাই আলহামদুলিল্লাহ, যদি আনতো আমি হয়তো বা কখনো সেকেন্ড টাইম দেওয়ার মতো এনার্জি আমার কখনোই ছিল না। ইভেন আরও মজার ব্যাপার যে আমি তো তোমাদের সাথে শেয়ার করছি অনেক সময় অনেক ভিডিওতে যে আমি বুয়েট ঢাবি আর তার আগে হয়েছিল হচ্ছে আইওটি এমআইএসটি, এই চারটা পরীক্ষা বাদে আমি আসলে আর কোথাও পরীক্ষাই দিইনি। ঠিক আছে, কারণ আমি অলরেডি তখন গিভ আপ করে দিয়েছিলাম ভাই, এনাফ। মানে বুয়েট ঢাবি এগুলোর জন্য যে পরিমাণ আসলে মেন্টাল প্রেশার, এই কটা পরীক্ষা দিয়ে আমি বলছিলাম ভাই এনাফ ইজ এনাফ। আমি সিকের ওইটাও পরীক্ষা দিইনি আর গুচ্ছতেও পরীক্ষা দিইনি। যখন গুচ্ছতে পরীক্ষা যতদিনে হয়েছে ততদিনে আমি টিচার হয়ে গেছি, মানে আমার নিজের ব্যাচকে আমি পড়াইছি, এরকম ইতিহাস আছে। যাই হোক, সেই কথা বাদ। তো এই যে মোটিভেশনটা, এই মোটিভেশনটা তোমাদের আছে বলেই তোমরা ডিসিশন নিছো যে সেকেন্ড টাইম করবা, তাই তো? তো এই মোটিভেশনটা ভাইয়া ধরে রাখতে হবে। মানে মোটিভেশনের গ্রাফটা সবসময় নিম্নমুখী হয়, এরকম একটা গ্রাফ হয় মোটিভেশনের। প্রথম দিন খুব হাই মোটিভেশন থাকে যে এবার ফাটাই দিব, কাঁপাই দিব, এবার তো ভাই একদম মেডিকেল 100তে 100, ভার্সিটিতে 100তে 100 পাবো। বাট আস্তে আস্তে মোটিভেশনটা আবার কি হয়, ফল করে এবং হতাশা ঘিরে ধরে। তো এটা করা যাবে না, মোটিভেশন হাই রাখতে হবে। সেকেন্ড থিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলবো, সেটা হচ্ছে ভুল রিপিট না করা। অর্থাৎ ফার্স্ট টাইমে তুমি যে সমস্ত অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ যতগুলা, সবগুলোতে নিশ্চয়ই কিছু না কিছু ভুল প্রশ্নের চান্স পাইতা ডেফিনেটলি। হয়তো তোমার বেশি ঘাটতি ছিল, অথবা প্র্যাকটিস করো না, অথবা সময় বাঁচাতে পারো না, নার্ভাস ছিল, হোয়াট এভার ইট ইজ। সেই ভুলগুলো নোট ডাউন করো এবং সেই ভুল থেকে শিক্ষা নাও যে এই বছর আমি আর এই ভুলগুলো করবো না সেকেন্ড টাইমে। ঠিক আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। মানে আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে দেখছি যে যারা কোনো জায়গাতে আসলে চান্স পায় না বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তারা বাসায় পরীক্ষা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে না। তারা হচ্ছে জাস্ট পরে 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 গিয়ে পরীক্ষা দিতে বসে, তো ওইখানে গিয়ে আর কিছু পায় না। তো তোমাদের এই প্র্যাকটিসের জিনিসটাকে একটু সুন্দর করে দেওয়ার জন্য, পথটাকে সুগম করে দেওয়ার জন্য আমাদের কিউজি টেস্ট নিয়ে আসছে হচ্ছে সেকেন্ড টাইম ভার্সিটি রিভাইভ এক্সাম ব্যাচ। এই ভার্সিটি রিভাইভ এক্সাম ব্যাচে আসলে কি আছে, 170+ এক্সাম সেট আছে এবং 8000+ টোটাল কোয়েশ্চেন্স আছে, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। এবং এই ভার্সিটি এক্সাম ব্যাচ দিলে তোমার সমস্ত ভার্সিটি ইউনিটের আন্ডারে যত কিছু আছে সব জায়গাতেই তোমার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা হয়ে যাবে। অর্থাৎ তুমি প্রস্তুতি নিতে পারবা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা। আর ট্রাস্ট মি অন দিস, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন না, তাদের বাসার থেকে অনেক প্রেশার থাকে, আই নো, অর্থনৈতিক প্রেশার, ইকোনমিক্যাল প্রেশার অনেক বেশি থাকে। বাট আমাদের এই প্রায় কোর্সের দাম, এই এক্সাম ব্যাচটার দাম কিন্তু মাত্র 250 টাকা। সো 250 টাকা আই ডোন্ট থিঙ্ক খুব বড় কোনো ইস্যু হবে। আশা করি তোমরা 250 টাকা দিয়ে এই কোর্সটা, মানে এক্সাম ব্যাচটা কিনতে পারবা একদমই অল্প দামে। প্রচুর প্রশ্ন, প্রচুর এক্সাম সেট আছে। এক একটা এক্সাম সেটের দাম 1 টাকা 1.5 টাকার মতো পড়ছে। ঠিক আছে, সো আশা করি যে তোমাদের এটা অনেক বেশি কাজে আসবে। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। ইনশাআল্লাহ তোমরা এবার সাকসেসফুল হতে পারবা, সেই প্রত্যাশা আজকে ভিডিও শেষ করছি। এক্সাম ব্যাচের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।